মিষ্টি জল সবারই পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। তবে ভাবুন, মুক্তা যে সমুদ্রের গভীরে নোনতা জলের মধ্যে তৈরি হয়, তা কেন? প্রতি মুহূর্তে সে অন্য প্রাণীদের থেকে বাঁচতে, নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে ঝিনুকের ভেতর মুক্তা সৃষ্টি করে। কেন এমন হয়? কারণ সংকটের সম্মুখীন না হলে, চরম পরিস্থিতির মুখোমুখি না হয়ে কখনোই সত্যিকারের সুখ পাওয়া সম্ভব নয়। তাই নির্ভয়ে সংকটের সম্মুখীন হন এবং নিজের জীবন গড়ুন। আমরা সবাই জানি, সময় আমাদের তৈরি করে এবং সময় আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সব জানার পরও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যা করবেন আজই, এই মুহূর্তেই শুরু করুন। এটা কাউকে আনন্দ দেওয়া হোক কিংবা নিজেকে চেষ্টা করা হোক। বিলম্ব করবেন না, কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিচয়, এটি একটি এমন বিষয় যা প্রতিটি মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি চায় যে এই সংসার তাকে চিনুক, জানুক এবং সম্মান করুক। তবে এটি বুঝতে হবে যে পরিচিতির আসল অর্থ কী। যেমন, যদি কেউ বলেন তার পরিচয় হলো সে একজন ধনী পিতার পুত্র, তাহলে সেই পরিচিতি আসলে তার পিতার, তার নয়। অথবা যদি কেউ বলেন সে খুব সুন্দর, তাহলে সে পরিচয় তার রূপের, তার নয়। বাস্তবে পরিচয় কি? আপনার আসল পরিচয় হলো যখন কেউ আপনার সান্নিধ্যে এসে তার হৃদয়ে এক বিশেষ অনুভূতি অনুভব করে, বা আপনার পথ ও আপনার সম্পত্তির ঊর্ধ্বে কিছু থাকে, তখনই সেটি আপনার আসল পরিচয়। যদি কেউ আপনাকে স্মরণ করেই তার হৃদয়ে আনন্দ বা শান্তি অনুভব করেন, তাহলে সেটাই হবে আপনার শ্রেষ্ঠ পরিচয়। কারণ এই পৃথিবীতে আসল পরিচয় হলো সেই অনুভূতি যা আপনি অন্যদের মাঝে সৃষ্টি করেন। তাহলে আসুন আমরা এই সংসারে এমন একটি শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলি যা অন্যদের হৃদয়ে শান্তি, ভালোবাসা এবং প্রশান্তি এনে দেয়। আর ভালোবেসে বলি, রাধা রাধা। স্বভাব মানুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা তার জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলতে থাকে। এটি ঠিক করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে। একইভাবে এটি নির্ধারণ করে দেয় যে তার প্রিয়জনেরা তার সাথে থাকবে নাকি তারা তাকে ছেড়ে চলে যাবে। কিছু মানুষ বলেন স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত, অত্যন্ত সুন্দর এবং শীতল। কিন্তু চন্দ্রমাও তো সূর্যের কাছে তার প্রকাশের জন্য ঋণী। সূর্যের মতো হতে হবে আমাদের, যে সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে, তারপর সারাদিন নিজে প্রজ্বলিত হয়ে এই সংসারকে আলো দেয়, যাতে সবাই নিজের কাজ করতে পারে। আর যখন সূর্য অস্ত যায়, তখনও সে কোনো কোলাহল সৃষ্টি করে না, শান্তভাবে নিঃশব্দে অস্ত হয়। সূর্যাস্তের সময় পরিবেশে এক নিস্তব্ধতা বিরাজ করে, সব পশু পাখি আনন্দে ভরে ওঠে। সূর্য যখন অস্ত যায়, তখনও সে আশা নিয়ে চলে যে পরদিন সে আবার উদিত হবে। অস্ত হয়ে যাওয়ার পরেও সূর্য চন্দ্রকে আলো প্রদান করে, তাকে তার প্রকাশের সুযোগ দেয়। তাহলে যদি আপনারও জীবনে উত্থানের সময় অহংকার না থাকে এবং পতনের সময় দুঃখী না হয়ে শান্তভাবে চলে যেতে পারেন, তাহলে আপনি সূর্যের মতো জীবন বাঁচতে পারবেন। আপনি যদি জীবনের অন্ধকারেও অন্যদের সাহায্য করতে থাকেন, তাহলে একদিন আপনি আবার উদিত হবেন। আপনার আলো দিয়ে এই সংসারকে উজ্জ্বল করবেন এবং সাফল্য লাভ করবেন। এমন জীবনের লক্ষ্য নিয়ে চলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিকে একদিন সময়ের সামনে নতমুখ হতে হয়। আমাকেও আজ এই সময়ের সামনে নতমুখ হয়ে আপনাদের বিদায় জানাতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ধর্ম কখনো বিলুপ্ত হয় না। ভারত মানে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, তখন সাধুগণ কষ্ট পাবেন, তখন আমি আসব। এখন প্রশ্ন হলো, এই ধর্ম আসলে কি? ধর্ম হলো সেই যা অটল, যা সময়ের ঊর্ধ্বে। ধর্ম হলো সেই প্রেম যা কখনো বিলুপ্ত হয় না। আমার কাছে ধর্মের অর্থ একটাই, প্রেম। প্রেমী হলো ধর্ম, প্রেমী হলো অর্থ, প্রেমী হলো কামনা, প্রেমী হলো মোক্ষ। এই প্রেমী হলো সৎ, এ হলো সনাতন, এ প্রেম কখনো নশ্বর নয়। আর সেই জন্যেই যখন এই প্রেম বিলুপ্ত হবে, আমরা আসব। আমরা চলে গেলেও আপনাদের সাথেই থাকবো, কারণ রাধা ও কৃষ্ণ শুধু নারী পুরুষ নয়, তারা প্রেমের প্রতীক। প্রেম শুধু দুজনের মধ্যে হয় না, প্রেম তো সর্বব্যাপী। আর যখনই আপনি এই প্রেমকে খুঁজবেন, আপনি সেই প্রেমকে পাবেন।
কখনো মাতা পিতার মধ্যে, কখনো ভাই বান্ধবের মধ্যে, কখনো প্রকৃতি বা জীবের মাঝে, কখনো মাতৃভূমির মধ্যে, কিংবা দরিদ্র সেবার মাঝে। এই প্রেম একদিন আপনার কাছে আসবেই, শুধু আপনাকে খুঁজতে হবে। আপনার চোখ বন্ধ করুন, আমাদের সাথে আসুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে সবকিছু সীমা। মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের যার কোনো সীমা নেই, তা হলো কঠোর পরিশ্রম। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক, তা পরিশ্রমের সাথে লড়াই করে যায়, আর অবশেষে সকাল হয়ে যায়। ঝড়ে পড়ে পাখির বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দিয়ে তা আবার করতে জানে। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতেই হয়, আর পরিশ্রম কখনো সীমিত হয় না, পরিশ্রমই অসীম। প্রবাহিত নদী কত সুন্দর, বলিষ্ঠ হয়, যেদিক দিয়ে বয়ে যায় সেখানে নতুন জীবন দেয়, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পূজা করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন নদীর জন্ম কিভাবে হয়? এটি শুরু থেকেই কি বিশাল ও খরস্রোতা ছিল? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একত্রিত হয়ে সূক্ষ্ম ধারায় পরিণত হয়, পর্বতের বরফ গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে নদী হয়ে ওঠে। ঠিক তেমনি সহজে কেউ মহান হয়ে ওঠে না, ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদা চেষ্টা করতে থাকুন, আপনার অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। কখনো কখনো আমরা আমাদের মা বাবার উপর কতটা রেগে যাই, মনে করি তারা আমাদের দিকে তাকাচ্ছেন না, আমাদের অস্তিত্ব তাদের কাছে নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আমাদের চোখ দিয়ে আমরা কখনো আমাদের নাক দেখি না, কারণ চোখের খুব কাছে থাকে, দুই চোখের মাঝে। তবে যখন কেউ মুখে আঘাত করে, হাত সবার আগে নাককে সুরক্ষিত করতে ছুটে যায়। মা বাবাও অনেকটা এরকম, আপনার ভালোবাসার জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে। তাই তাদের প্রেম কখনো সন্দেহ করবেন না, আপনিও সবসময় বুঝবেন না, তবে এই প্রেমই সবচেয়ে বিশাল, যা সর্বদা আপনার রক্ষা করবে। বাবুল গাছ বিশাল আকারে হয়ে ওঠে, বিপুল গাছও বিশাল হয়। কিন্তু আপনি কি ভেবেছেন কেন বাবুল গাছ কাটার জন্য ব্যবহার করা হয়, আর কেন পিপল গাছ পূজিত হয়? কারণ পিপল গাছ তার নিচে বসা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখির আশ্রয় দেয়, কাউকে কাটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে ক্লান্তি দূর করে। এই সংসারে সম্মান পেতে হলে পিপল গাছের মতো হতে হবে। কিছু দান করতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা। কাউকে কখনো কষ্ট দেবেন না, বরং স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে এবং মন থেকে বলবে, রাধা রাধা। আমি দ্বারকাধীশ, এবং আমার সভায় বিভিন্ন সময় নানা ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছা নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ চান, কখনো কেউ বস্তু, বস্ত্র, জ্ঞান, ধন, বাসস্থান চায়। অনেক সময় আমি এই অনুরোধ বা ইচ্ছেগুলি পূর্ণ করি না। আপনি হয়তো ভাবতে পারেন, কৃষ্ণ তো সবকিছুই জানেন, তার কাছে সবকিছুই রয়েছে, তাহলে তিনি কেন নিজের প্রজাদের ইচ্ছা পূর্ণ করেন না? আসল সত্য হলো, কখনো কখনো আমি এই ইচ্ছাগুলি পূর্ণ করি না, কারণ আমি চাই যে মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রাপ্তির পথে চলুক। পরিশ্রমের মাধ্যমে, শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে। একমাত্র এই পথে চলতে গেলে সে প্রকৃত সাফল্য পেতে পারে। এমন কোনো ব্যক্তি যার এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই, যদি তাকে আমি কিছু প্রদান করি, তবে সে পরাধীন হয়ে যাবে। সে কোন কিছুই নিজে করতে শিখবে না, তার অক্ষমতা আরও বাড়বে, এবং সেটা হবে তার জন্য ভালো নয়। সুতরাং তাকে সেই পথ দেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে সে যেন কোন পথে চললে নিজের লক্ষ্য অর্জন করতে পারে। শিল্প, জ্ঞান, আচরণ, ব্যবসা, এই পথগুলোর মাধ্যমে তাকে স্বাধীন হতে শিখতে হবে। এই কারণেই আমি কাউকে শুধু বস্তু দান করি না, আমি তাকে জীবনযাপনের সঠিক পথ দেখাই, যাতে সে স্বাধীন হয়ে উঠতে পারে। একবার যদি সে নিজে চলতে শেখে, তাহলে তাকে আর কখনো কারোর কাছে কিছু চাইতে হবে না, সে নিজেই তার প্রয়োজন পূর্ণ করতে পারবে। এই কথাটা সবসময় মনে রাখবেন, যখনই দান করবেন, সেটা যেন এমনভাবে হয় যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে, পরাধীন নয়। এভাবে সঠিক পথে চলুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে, জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়, সম্পর্ক গড়া যায়, এমনকি ব্যবসাও চলতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ব্যবহার।
তাই এই বিষয়ে গভীরভাবে ভাবুন। আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা আপনি নিজেই নিশ্চিত করুন। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতটুকু জায়গা পাবেন তা নির্ভর করে আপনার ব্যবহার এবং আচরণের উপর। তাহলে নিজের ব্যবহার ভালো রাখুন, সবার সাথে সৌজন্যপূর্ণ এবং সদয় থাকুন। নিশ্চিত থাকুন সবকিছু ভালোভাবেই হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার এক শেয়াল বনে ঘুরছিল। হঠাৎ সে একটি ছোট শাবক দেখতে পেল এবং ভাবল আজ এটাই তার খাবার হবে। আশেপাশে কেউ নেই, তাই সে শাবকের উপর আক্রমণ করল। কিন্তু বনের নিয়ম অনুযায়ী কখনোই শাবকের উপর আক্রমণ করা যায় না, কারণ তারা নিষ্পাপ। শাবককে আক্রমণ করা এক ধরনের ঘোর অপরাধ। যখন রাজা সিংহ এ খবর জানতে পারলেন তখন তিনি সভা ডাকলেন। সভায় শেয়াল বলল, আমি তো কিছুই করিনি, তবে যদি আপনি বলেন আমাকে প্রমাণ দেখান, সাক্ষী আছে কি? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে একটি বৃক্ষের শাখায় বসেছিল এবং পুরো ঘটনাটি দেখেছিল। পেঁচা সব সত্য খুলে বলল এবং শেয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কাহিনী আমি আপনাকে কেন বললাম? কারণ অনেক সময় মানুষও শেয়ালের মতো কাজ করে। তারা ভাবে কেউ দেখছে না, তাই আমি